যদি কখনো পিরামিড নিয়ে আলোচনা হয় তবে আমাদের সামনে প্রথম যে নামটি আসে তা হল মিশরের পিরামিড। তার কারণের উচ্চতা, প্রাচীন এবং রহস্যময়তা ও বৈচিত্র্যতা। কিন্তু সভ্যতার এই যুগে কত নতুন কিছু পুরাতন তাকে ছাপিয়ে যায়। এরকম একটি পিরামিডের নাম হচ্ছে গুনুং পারাং, যা মিশরের পিরামিডের থেকে বড়, পুরাতন, রহস্যময় এবং বৈচিত্র্যময়। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের কারিয়ামুক্তি অঞ্চলে সিয়ানজুর থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৮৫ মিটার উচ্চতায় এই স্থানটি অবস্থিত। গুনুং পারাংকে বিশ্বের প্রাচীনতম মেগালিথিক স্থান বলে মনে করা হয়। সম্ভবত এটি ২০,০০০ বছরেরও পুরনো, যা মিশরের পিরামিডের চেয়েও পুরনো। কেউ কেউ একে পূর্বের আটলান্টিস বলে থাকেন। স্থানীয় বাসিন্দারা এই ধরনের স্থাপত্যকে পান্ডেন বেরুন্ডাক নামে ডেকে থাকেন। বিশেষজ্ঞরা প্রথমে জানিয়েছেন মিশরের পিরামিড, এমনকি স্টোনহেঞ্জের থেকেও পুরনো এই পিরামিড সম্ভবত মানুষের তৈরি সবচেয়ে প্রাচীন মেগালিথিক স্থাপত্য। পিরামিডের মূল অংশটি বিশাল অ্যান্ডেসাইট লাভা দিয়ে তৈরি। পিরামিডের প্রাচীনতম নির্মাণ উপাদানটি সম্ভবত একটি প্রাকৃতিক লাভা পাহাড়। তারপর সেটি কেটে কেটে ভাস্কর্য তৈরি করা হয়েছিল এবং তারপর একে স্থাপত্যের রূপ দেওয়া হয়েছিল। একটি নতুন গবেষণাপত্রে গবেষকদের একটি চমকপ্রদ দাবি উঠে এসেছে। তারা বলছেন ইন্দোনেশিয়ার গুনুং পারাং পিরামিড খ্রিস্টের জন্মের আনুমানিক ১৬,০০০ থেকে ২৭,০০০ বছর আগে নির্মিত হয়েছিল। এই পাহাড় নিয়ে কিছু লোক গল্প প্রচলিত আছে। স্থানীয় সুন্দানিজ কিংবদন্তি অনুযায়ী গুনুং পারাং গড়ে তুলেছিল এক দানব সাঙ্গকুরিয়াং, যে চেয়েছিল দয়াংশুম্বী নামের এক নারীর প্রেম জয় করতে। সেই নারী তাকে ভালোবাসত না, তাই তাকে এক অসম্ভব কাজ দিয়েছিলেন যাতে সে বিয়ে না করতে পারে। সাঙ্গকুরিয়াং এক রাতেই একটি পর্বত তৈরি করার চেষ্টা করে, আর গুনুং পারাংই সেই অসম্পূর্ণ কাজের স্মৃতি। কিছু গবেষণায় বলা হয়েছে এই কাঠামোটি তারা ও গ্রহগুলোর অবস্থানের সঙ্গে সঙ্গতি রেখে নির্মিত, যা বোঝায় প্রাচীন মানুষেরা হয়তো এটি তৈরি করেছিলেন স্বর্গের প্রতি ভালোবাসা প্রকাশের এক উপায় হিসেবে। এটি যেন মহাকাশের প্রতি এক প্রেমপত্র, পাথরে লেখন।